এটা পলুর পাতা। এই গাছটা কি বলে? তুত গাছ, তুত পাতা। তুতের গাছ। এগুলাই খাবে? বাহ, সুন্দর। এই যে এটা ডালা, এই বড় বড় ডালাতে এই পলু, রেশম পোকা, রেশম কীট আছে আর কি। এই পাতাগুলো খায়, এই পাতাগুলো শেষ হয়ে গেছে, আবার খাবার দেওয়া হবে। বাহ, সুন্দর। এগুলো পেকে গেছে, এই যে গুটি তৈরি করতে লেগেছে আর কি। যে এই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গুটি তৈরি করছে। এই যে রেশম ফাইবারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দিনে কতবার করে দিতে হয় পাতা? 3বার খাবার দিতে হবে। এই যে পাতাগুলো দেওয়া হচ্ছে, এগুলো ওদের কিন্তু খাবার। বাহ, খুব সুন্দর। ডিম করতে কিনেছিলে? বহরমপুর অফিস থেকে। পয়সা করি? আচ্ছা, বাহ। আর এই ঘরটা তো ঠান্ডা রাখতে হবে নাকি? গরম করতে হয়। তো এটা বছরে কবার হয়? একবারই তো? 6টা হয়। আর গুটি থেকে সুতা কাটা তোমরা কাটো? মালদাপাটি নিয়ে চলে যায়, গুটি নিয়ে চলে যাবে। কেমন কিরকম দাম পাওয়া যায়? এখন তো দাম ভালো, 15,000-16,000 মন, মানে আপনার মানে 15-16 হাজার টাকা মন, মানে 40 কেজির দাম। মোটামুটি দাম 30,000 টাকা মানে এই কথা বই। মানে গড়পড়তা 300 টাকা কেজি গুটিগুলো পাওয়া যায় দাম। বাহ, এই যে আবার এটাকে ভরে দেওয়া হলো, আবার এটাকে নামানো হচ্ছে। আর যেখানে খারাপ পোকা সেগুলোকে বেছে বেছে ফেলে দেওয়া হচ্ছে। খারাপ পোকাটা বুঝছো কি করে? হলুদ হয়ে গেলে সেটা খারাপ, ওটাকে বাছাই করে ফেলে দিতে হবে। বাহ, এই যে রেশম কীটগুলো কি সুন্দর, দেখুন, অপূর্ব। এই দেখুন, এটা হচ্ছে রেশমের গুটি। কত সুন্দর দেখতে না, কাঁচা হলুদ রঙের, অপূর্ব দেখতে। এর ভেতরে রেশম পোকাটা থাকে। এই গুটিটা পরিপূর্ণ হতে বেশ সময় লাগে। এটা হচ্ছে রেশম গুটি রাখার চালি, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি। এবং এখানে রেশম পোকাগুলোকে ছেড়ে দেওয়া হয়, ওরাই ওখানে ওই গুটিটা তৈরি করে। গুটি তৈরি হওয়ার পরে সেখান থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে গরম জলে ডুবিয়ে সেই ভেতরের পোকাটাকে মেরে এইখান থেকে ফাইবার বা সুতো বের করে সেই সুতোটাকে বাজারজাত করা হয়। এখন এই সুতো, রেশম সুতোর দাম প্রায় 40 কেজির দাম 30 থেকে 40 হাজার টাকা। বেশ ভালো মূল্য পায় চাষিরা। যাই হোক, আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।